শুভ সকাল বন্ধুরা। নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে রবিবার। রোববারে আজকে হচ্ছে আমরা যে কারণে এসেছি এখানে একটা অনুষ্ঠানের জন্য। তো কাকুর কাকুর বাড়িতে আজকে সেই অনুষ্ঠানটা মুখে ভাত তো হয়ে গেছে শুক্রবারে। তো আমরা এসেছি কালকে আর আজকে মামা ভাত। আজকে মামা ভাত। তো যাই হোক, সেই অনুষ্ঠান আজকে। আর সকালবেলা থেকেই স্টার্ট করলাম ব্লগটা। আর সকালবেলায় কাকুর এই যে বাড়ির তিনতলার ওপরে 4তলা ছাদ। তো এখানে পুরো ছাদটায় চারিদিক দিয়ে ফুলের বাগান করা। কত বড় বড় একটা গাছ। তো ফুল তোলা হয়ে গেছে অলরেডি, তাও প্রচুর এখনো ফুল আছে গাছে। আর সাইড দিয়ে এত বড় বড় গাছ ছাদের উপরে যে ভাবাই যায় না, আমি কখনো দেখিনি কোথাও। সাইড দিয়ে পুরো রেলিংয়ের সাইড দিয়ে এরকম বানিয়ে মাটি তুলে সেখানে গাছগুলো সব লাগানো। এই দেখো এক একটা কত বড় বড় গাছ। এই যে এই গাছটায় ফুল রয়েছে, এই গাছটায় ফুল কাকু আর কাকিমা দুজনে মিলে তুলছে এখনো। এই যে কত কড়ি হয়ে রয়েছে, বেশ ভালো যত্নও করে, যার জন্য এই দেখো কত বড় এই যে গাছটা। এখানে একটা কি বিশাল বিশাল সব ফুল গাছ। এই দিকটা সব কোথায় 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 যা ধরে ফেলেছে। এই গাছটা সব থেকে বড় শেফালি ফুল। হ্যাঁ বাপরে কত বড় বড় গাছ। তো চারিদিক দিয়ে ছাদের একদম ফুল গাছে ভর্তি। তারপর এখানে জল দিচ্ছে সব গাছগুলোতে। ও ঠাম্মিকে ডাকছিল, আমাকে না। এখান থেকে একদম রোড সামনেই। তো আমরা 3তলার উপরে রয়েছি। আর এখানটা একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, এখানে দুর্গাপুজো হবে বাড়ির সামনেই কাকুর একেবারে। ও বাবা, এই যে ছাতি নিছে, ও বাবা। কত ফুল হয়েছে। তো কাকু বলছে নাকি আজকে একটু কম ফুটেছে। তো কম ফুটেছে তাও এত ফুল। আসলাম নিচের দিকে, একদম রোডের সাইডের কাকুর ঘর। তোমরা কালকেই দেখেছো আমার ব্লগে। এই যে একদম মেন মার্কেটে। আর এখানে যে দুর্গাপুজো হচ্ছে, ওপর থেকে তোমাদেরকে দেখালাম দুর্গাপুজোর প্যান্ডেলটা। চলো চলো ঘরে চলো, আমরা ঘরে গিয়ে একটু বসি। চলো, সকালবেলায় সব দোকানপাট বন্ধ। আস্তে আস্তে। তো কাকুর সাথে চলে আসলাম জলপাইগুড়ি বাজারে। তো এখানে মাংস, মাছ এসবের অর্ডার দেওয়া আছে। তো সেইগুলো একটু দেখাশোনা করার জন্যই। সবজি বাজারটা ওই দিকটায়, ওই যে সবজি বাজার দেখা যাচ্ছে। বাবু এসে সাথে, বাবু দেখবে। আর এই হচ্ছে মাছের বাজার। আর এখানে ইলিশ অর্ডার দেওয়া আছে। বাপরে কি বড় বড় মাছ। ইলিশ মাছ একটা 1 কিলো 200-300 এরকম সাইজের। তো বাবু
আবার দেখবে, কাকু দেখানোর জন্য নিয়ে এসছে বাজারে কি কি নিচ্ছে না নিচ্ছে, তো সেটা। ঠিক আছে। তো রেডি হয়ে গেছি আমি, নতুন জিন্সটা পরেছি আর একটা হোয়াইট শার্ট, তো এইভাবে রেডি হয়েছি। তো অনুষ্ঠান তো ওপরে চলছে, প্যান্ডেলে তো এখনো পর্যন্ত আমরা যাইনি। তো প্যান্ডেলে নাকি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ওখানকার, দারুণ সব ডেকোরেশন করেছে। তো সেখানে এখনো পর্যন্ত যাইনি, তো একটু কাকুর সাথে হেল্প করলাম, তো যতটা সম্ভব হলো। তো যাই হোক, এসে স্নান করে নিয়েছি, এখন আবার যাই, দেখি কি পরিস্থিতি ওখানে। বাবু মা কিষাণু সব ওরা চলে গেছে, ওখানেই রয়েছে। তো আমিও আমার একটু লেট হয়ে গেল এই আর কি। সবাই চারিদিক দিয়ে বসে রয়েছে, এখানে বসে মাসির কোলে বসে আছে, কি সুন্দর ড্রেস পরে, ধুতি পাঞ্জাবি। সরাই নিচ্ছে কবি হবো। ঠিক আছে, তো সাজুগুজু শুরু হয়ে গেল। আমাদের 6:30টার মধ্যে ঢুকতে হবে ইয়েতে, আমাদের সেই লজে। তো সাজগোজ শুরু হয়ে গেছে, মার তো প্রায় হয়ে গেল, আমার আধা করা আছে, আর আধা করলেই হবে। বাবুরও রেডি। কিষাণ নমিতারও তো এখন ঘুমের থেকেই উঠতে পারলো না, এই যে ভালো না দে না, ভালো না দে না, ঘুমিয়ে ঘুম ভেঙে গেছে কিন্তু তাও ঢং করছে এখন। ওটো ওটো ওটো, জামা কাপড় পরো, আমার যেতে হবে তো, ওটো ওটো ওটো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওটো। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি লজ, যেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছে সেখানে। চলো, এই তো গাড়ি, ওটো। তো এই যে অনুষ্ঠান বাড়ি, তো এই যে এখানে এত সুন্দর করে সাজানো গোছানো। দারুণ সুন্দর, একদম গেটের থেকেই। এটা লস্যি, লস্যি না, লস্যিটা পরে খেলে হবে, ঠান্ডা লেগেছে না, ঠান্ডাটা পরে খেতে হয়, ঠান্ডা জিনিস পরে খেতে হয়। কি বরফ দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিগুলো? ওই যে ওইটা কি দিচ্ছে দেখো, ওইটা কি দিচ্ছে দেখো। আর ওই যে সব কি বানাচ্ছে, আসো আসো দেখি আর কি কি আছে দেখি।
আর কি কি আছে দেখি আসো। এটা কি? ও চিকেন খাবে? চিকেন হ্যাঁ, ও ঠাম্মির কাছে আছে। আচ্ছা মোটামুটি নিয়ে যে পনির আছে, চিকেন আছে, সব কিছু আছে। দাদাকে যাও, যে দাদাকে বল, দাদাকে বল। সব জায়গা আছে। ও আসছে মানে কি খাবে বুঝতে পারছে না, কোনটা ছেড়ে কোনটা খাবে। তোমরা খেলো? ঠিক খেলো? সব কিছু খাওয়া গেছে। বাবা তো অনেক খাওয়া দাওয়া হলো, অনেক ঘোরাফেরা হলো। আর এখন সব দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে গেছে। এখন আমরা এখানে সব বসেছি, পিছনে একটু বসালাম জোর করে। বাবু এই যে এখানে, মাও একটা জায়গায় গিয়ে বসেছে ভেতরে। তো আর কি খেতে খেতে হাঁপিয়ে গেছে, এত খাবার। স্টলগুলো পুরো ফাঁকা করে দিয়েছে খেতে খেতে। আর প্রায় 550-600 লোকের আয়োজন। তো ভীষণ অনেকটাই ভিড় হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা একটু তার মধ্যে ফাঁকায় একটু ঘুরে নিয়ে যখন ভিড় হয়েছে তখন আমরা বসে পড়েছি ফ্যানের সামনে। এখানটা একটা ফ্যান আছে, চলছে এখন। বাবা এখন একটু খালি লাগছে, চারিদিকটা একটু খালি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে অনেকের মতন বাড়ি চলে গেছে। এখন বাজে 10টা। তো কত রাত পর্যন্ত আর থাকবে? হ্যাঁ গাড়ি গেম চালিয়ে দেবো, ঠিক আছে। ওই যে গাড়ি গেমের কথা বলে বসিয়ে রেখেছি, না দৌড়াদৌড়ি করছিল পুরো জায়গাটা দিয়ে, কখন রাস্তায় চলে যায় একটা ভয়ের ব্যাপার। তো সেই জন্য আর কি। ঠাম্মি ঘুরু করে এসেছে, ঠাম্মি ঘুরু করে আসলো। জিজ্ঞেস করো ঠাম্মি খেয়েছে? ঠাম্মিকে একটু খাইয়ে নিয়ে এসেছে, যাও ঠাম্মিকে হাত ধরে নিয়ে যাও, একটু খাইয়ে নিয়ে এসে যাও ঠাম্মিকে নিয়ে যাও। কেন ঠাম্মিকে নিয়ে যাচ্ছে? ঠাম্মি বলেছে খাইনি, তো খাওয়াতে নিয়ে যাচ্ছে। আবার রেশমি কাবাবের দিকে নিয়ে যাচ্ছে। তো বাবু কি খাওয়া দাওয়া হয়েছে তো? আর বাকি আছে মোটামুটি এখানে স্টলে কিছু? সবই খেয়েছি। প্রচুর খাবার দাবারের ব্যবস্থা। তো যাই হোক, এসব খেয়ে আমাদের খিদেও পাচ্ছে না, ঠিক না? খিদেও এখন পাচ্ছে না, যে খেতে বলবি। হ্যাঁ ঠাম্মিকে কি নিয়ে দিলে? এই এত তুমি খাচ্ছ, ঠাম্মিকে কোথায় দিলে? লবণ বেশি, লবণটা একটু বেশি দিয়ে দিয়েছে লাস্টের দিকে। হ্যাঁ তুমি খেয়ে কম করে দাও না। তো আমরা এই যে ঘোরাঘুরি করে সব দেখাশোনা হয়ে গেছে, এবার চলে এসেছি খাওয়ার ঘরে। দেখো পাদল, দেখো পাদল, পাদল দেখো সবাই। শোনাও। তো সব এখানে হচ্ছে খাওয়ার জায়গা। তো সবাই খেতে বসে গেছে। বেজে গেছে এখন 11:30। তো কত রাত পর্যন্ত লোকে থাকবে? দেখি মেনুটা। তো এই হচ্ছে মেনু কার্ড।
তো দেখে নাও। দিব দাও। এটা ঘি দিয়ে খাবে? তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের। তো মা বাবু কিষাণু ওদেরকে রেখে এলাম এই কাছাকাছি আর কি, 1/2 কিলোমিটার হবে না মনে হয়। তো কাছাকাছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দিয়ে এসছে। খাওয়া দাওয়ার পরে আর থাকা সম্ভব না, মানে শুতে পারলে বাঁচে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মা বাবু আর কিষাণুকে রেখে এসেছি। কিষাণুর একটু ঘুমাতে খুবই দরকার। তো যাই হোক, তো কাকুরা এখন খাওয়া দাওয়া করছে, তারপরে কাকুদের সবাইকে নিয়ে তারপরে একবারে যাব। তো চলছে এখন লাস্ট বৈঠক। এই হচ্ছে অনুষ্ঠান বাড়ি যেখানে প্রোগ্রামটা পুরো হলো। এখন এই সামনে দিয়ে কয়েকটা টোটো রয়েছে, যারা নিমন্ত্রিত তারা এই কাছাকাছি এই টোটো করে বেরিয়ে যাবে সব। তো অনুষ্ঠান বাড়ি থেকে আসতে আসতে রাত্রির বেজে গেছে 12টা। তো এখন একটু স্নান করে নিলাম, স্নান বলতে গাটা ধুয়ে নিলাম একটু। গা পুরো চিটচিট করছে, গা পুরো চিটচিট করছে। তো কি করব, এখন শোয়ার ব্যবস্থা করতে হবে। এইখানে আমি শোবো, আর মা কিষাণু ওই বড় খাটটায়, আর বাবু এই পাশের একটা সিঙ্গেল খাট আছে এখানে। তো যাই হোক, স্নান করে এখন একটু ফ্রেশ লাগছে। এখন ঘুমালে হয়তো ঘুমটাও সুন্দর হবে। আর একটু একটা জিনিস, পারফিউম, এটা একটু দিলে ঘুমটা দারুণ হয়। সুন্দর একটা সুন্দর গন্ধ আসবে, আর ঘুমটা অসাধারণ, একদম সুন্দর একটা ঘুম দিয়ে দেবো। আর ঘুম দিয়ে সকালবেলা উঠে কালকে আমাদের ছোট্ট একটা ট্যুরের প্ল্যানিং আছে। তো কাকু এটা একটা প্ল্যান করেই রেখেছে। তো যাই হোক, কালকে একটা সুন্দর, এত দূর এসছি, একটু ঘুরে টুরে তারপরে পরশুদিন আমরা একদম বেরিয়ে যাব। বাসে করেই যাবো ভাবছি, কারণ রিটার্ন টিকিট আমার কেটে আসেনি, তো সেই কারণে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই প্রোগ্রামটা জলপাইগুড়িতে কাকুর বাড়িতে, কাকুর নাতির অন্নপ্রাশনের অনুষ্ঠানটা, তো অবশ্যই জানিও। আমরা তো খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে, আর কিষাণু ভীষণ আনন্দ করেছে। তো তোমরাও জানিও তোমাদের মতামত, আর চেষ্টা করেছি সুন্দর করে তোমাদের সঙ্গে পরিবেশন করবার জন্য ভিডিওটাকে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন অপেক্ষায় থেকো, আবার সুন্দর ব্লগ আসছে তোমাদের। বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট।